করি সকলে খুবই ভালো আছে, সুস্থ আছে, আমিও কিন্তু অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন তোমার বাজে প্রায় 9:30 মতো বাজে। তো আমি ছাদে এসেছিলাম, কয়েকটা জামা কাপড় মেলতে ছিল। এই যে জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেছে আমার। তো জামা কাপড়গুলো মেলে এখন ধরো নিচে যাবো। আর সকালের জলখাবার আজকে বানিয়েছি ভাত, ডাল, আলু সিদ্ধ। আজকে ভাত বানিয়েছি কারণ হচ্ছে ভাত রান্না করেছি কারণ কালকে সোমবার ছিল, উপোস করেছিলাম। কালকে শ্রাবণ মাসের 4টে সোমবারই উপোস করবো। এবার 4টে পড়েছে, অন্য 5টাও পড়ে। তো কালকে উপোস করেছিলাম, তো সকাল সকাল খিদে পেয়ে যায়, ওই জন্য ভাত বসিয়েছিলাম। তো ভাত রান্না করা হয়ে গেছে আমার। তো চলো এখন নিচে যাব, নিচে যেয়ে একটু খাওয়া দাওয়া করবো, ভাত খাবো একটু। তো চলো যাওয়া যাক নিচে। আর আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করেছে, তার প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামলো কি নামলো। দেখো মেঘটা একদম কালো হয়ে আছে। তো চলো এখন নিচে যাব। তো তোমাকে যেমনটা বলেছিলাম, আমি নিচে এসে তারপরে বাবার পূজা করা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি একটু প্রসাদ মুখে দিয়ে এখানে বসে গেছিলাম খেতে। তো আমি ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা পরে নিয়ে এসেছিলো মেয়ে। তো ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খাবারটা, সকালের খাবারটা কমপ্লিট করলাম। তো তোমরা কে কী ব্রেকফাস্ট করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর পুরো ব্লগটা দেখবে। তো আমি তাড়াতাড়ি ফটাফট খাবারগুলো কমপ্লিট করে তারপরে মনে হচ্ছে কি বৃষ্টি হবে। তো খাওয়া কমপ্লিট করে ছাদে যে জামাগুলো মেরেছি ওগুলো হাফ হাফ শুকিয়ে গেছে মনে হয়, তো ওগুলো আমি তুলে নেবো। তো চলো ফটাফট করে খেয়ে নিই, তারপরে যাবো ছাদে। তো এখানে আমি, মেয়ে, মা সবাই, আমার মেয়েও এসেছিলো আমার পিছনে পিছনে, আমার বোনও এসেছিলো। তো আমার বোনের জামা কাপড় কয়েকটা মেলতে ছিল, আর আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছিলাম। আর বিছানার কয়েকটা জিনিসও মানে ক্যাথা, তারপরে কম্বলগুলো রোদ্দুরে দিয়েছিলাম, যেহেতু অনেকদিন রোদ্দুরে মেলা হয় না বিছানার জিনিসগুলো। আর বিছানার জিনিস যদি রোদ্দুরে বেশি দিন যদি মেলা না হয় তাহলে কেমন একটা সাথে সাথে গন্ধ করে। তো ওই জন্য বিছানার ক্যাথা কম্বলগুলো মেলে দিয়েছিলাম। তো চলো নিচে গিয়ে এখন বিছানাটা ভালো করে পেতে নেব। তো এই যে এখানে দেখো আমি নিচে চলে এসেছি। তো ফটাফট করে বিছানাটা পেতে নিই। তো এখানে আমি বিছানা টিছানা পাতা কমপ্লিট হওয়ার পর মেয়েকে একটু দেখো এখানে তেল মালিশ করছিলাম, কারণ বাচ্চাদের গায়ে তেল মালিশ করাটা খুবই ইম্পর্টেন্ট, তাদের গ্রোথের জন্য অনেক কিছু বেনিফিটস আছে তেল মালিশ করার। তো চলো ফটাফট তেলটা মালিশ করবো, তারপর 10 মিনিট পর স্নান করবো। A few moments later. তো বন্ধুরা দেখো আমি ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তেল মাখানোর কিছুক্ষণ পরে ওকে স্নান করেছি, যতক্ষণ না তেলটা ওর গায়ে পুরো টেনে নিয়েছিল ততক্ষণ পর আমি ওকে স্নান করিয়েছি। তো স্নান করে ওকে দেখো এখন ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। তো স্নান করিয়ে ওকে এবার খাইয়ে দেবো আমি। খাইয়ে চলো এখন রান্নাঘরে যাবো, ওকে খাইয়ে দিয়ে ফটাফট করে তারপর রান্নাঘরে যাবো। তো চলো আজকে রান্না হবে নিরামিষ হবে আজকে রান্না। তো কী রান্না হবে না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক।
তো বন্ধুরা দেখো, ওদিকে আমি ভাতটা উপর করে দিয়েছি, ভাত আমার রান্না হয়ে গেছে। আর এদিকে দুই পাশে দুটো তরকারি বসিয়েছি। এদিকে হচ্ছে ফুলুরির তরকারি, একটু টক দিয়ে আমরা দিয়ে একটু ফুলুরির তরকারি করে। তো বন্ধুরা আমার রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এই সবজিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো একবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করবো। তো ফ্রেন্ডস, এখানে দেখো দুপুর 2টা মতো প্রায় বেজে গেছিলো। তো সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। বোনরা আগেই খেয়ে নিয়েছিল, আর ওই জন্য আমি, মা, বাবা 3 জনে একসাথে খেতে বসেছিলাম। আর পুচকি আমার মেয়ে, ও তো ভাত খেতে চায় না, তো আমার সাথে বসেছিল। আর তারপরে ওকে বললাম একটু ভাত খাও, তো সে ভাত খেলো না। তো আমরা ফাটাফাট করে খেয়ে নিলাম। আর আজকে ডাল করেছিলাম না, কারণ নিরামিষ আমার ডাল একটুও ভালো লাগে না। One year later. সো এভরিওয়ান, দুপুরে খাওয়ার দাওয়ার পর তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যে লেগে গেছিলো। দিয়ে তারপরে দেখো এখন একটু চাউমিন বানিয়েছি ইভিনিং স্ন্যাক্সের জন্য। একটু খেতে খেতে পাচ্ছিলো, দিয়ে চাউমিন বানিয়েছি। তো মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়েছি, তারপর খিচুড়িটা হয়ে গেল। বাবা কেন তো ফ্রেন্ডস, এখানে আরও কিছুক্ষণ পর প্রায় 8:30 মতো বাজছিল এখন। তো আমরা এখানে ফুচকা খেতে বসেছিলাম। তো বাবা যখন বিক্রি করতে যায় তার আগে আমাদের জন্য কয়েকটা ফুচকা রেখে গেছিলো। তো সেটা এখন আমরা খাচ্ছি, খুব এনজয় করছিলাম। তো খুব ভালো লাগছিলো। তো বন্ধুরা, এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আর বাবা ফুচকা বিক্রি করে চলে এসেছে, আর নিয়ে এসেছিলো আসার পথে মিষ্টি। তো দুপুরে রান্না করেছিলাম যে 5 তরকারিটা, আর মিষ্টি নিয়ে এসেছিলো, ওটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তোমাদেরকে ব্লগটা আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।